আসসালামু আলাইকুম। এক পথচারী রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে একটি সাপে বাচ্চা পড়েছিল। শীতের সকালে বাচ্চাটা খুব দুর্বল। লোকটা চিন্তা করলো এই বাচ্চাটা তো মারা যাবে সাপের। উনি সাপের বাচ্চাটাকে তুলে তার চাদরের নিচে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলো, যাতে তার বুকের উষ্ণতায় উষ্ণায়িত হয়। কিছুক্ষণের মধ্যে সাপটা বুকের উষ্ণতায় উষ্ণায়িত হয়ে ওই পথচারীর বুকেই ছোবল মারল। পথচারী সাপটাকে জিজ্ঞেস করতেছে, কি সাপ, তোমাকে আমি রাস্তার পার থেকে তুলে বুকে জড়িয়ে রাখলাম, তোমাকে উষ্ণায়িত করলাম, আর তুমি আমাকে ছোবল দিলে? সাপটা উত্তর দিল, সাপের বাচ্চাটা উত্তর দিল, আমি তো উষ্ণায়িত হয়েছি, শক্তি ফিরে পেয়েছি, আর আমার ধর্মই হচ্ছে ছোবল দেওয়া। কোথায় দিলাম, কাকে দিলাম, সেটা দেখার বিষয় না। ঠিক 71 সাল থেকে 2024, 25, 26 পর্যন্ত এই 53 বছরে জামাত ইসলাম সেই সাপের মতো উষ্ণায়িত হয়েছে, এখন আমাদের ছোবল দিচ্ছে। তাই সমগ্র দেশবাসী উচিত এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশে নতুন কাউকে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত করে সকলের বিচার করে 24 পরবর্তী, 24 অগ্রবর্তী দুই সময়ের বিচারটা করে তারপর একটা নির্বাচন হোক। ধন্যবাদ।